আলহামদুলিল্লাহ, শুকুর গুজার করছি সে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের নিকট, যিনি আপনাকে এবং আমাকে পবিত্র জুমআর দিন জুমআর ঘরে আসার বসার শক্তি সামর্থ্য দান করেছে। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কালিমাতুশ শুকুর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বিশ্ববাসীকে একটি ফয়সালা শোনাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আর তোমার প্রতিপালকের সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। তাহলে বোঝা যায় ইবাদত হবে একমাত্র আল্লাহ। ইলাহ হিসেবে আল্লাহ এক ও একক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি সদাচার করো। আলোচিত আয়াতটি থেকে প্রতীয়মান হয় আল্লাহর ইবাদতের পর বাবা মার প্রতি সদাচার করার নির্দেশ স্বয়ং আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ হলো আমাদের অস্তিত্বের মাধ্যম হলো বাবা মা। কি বলেন, ঠিক না? বাবা মা ছাড়া সন্তান আশা করা যায় না। আদম নবী ছিলেন ব্যতিক্রম, ঈসা নবী ছিলেন ব্যতিক্রম। দেখেন, আল্লাহর ইবাদতের পর আপনি বাবা মার প্রতি ইহসান কেন করবেন না? যখন পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে একটি সন্তান অস্তিত্ব লাভ করে, তখন থেকেই মা ওই সন্তানের জন্য ইহসান করতে থাকে, কষ্ট করতে থাকে। আল্লাহ পাক কোরআনে বলেন, হামালাতহু উম্মুহু আহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে এই পেটে বহন করেছে। সুবহানাল্লাহ। কি বলে, আমরা পুরুষ মানুষ, আমাদের গায়ের শক্তি বেশি, ধৈর্য কম। আর নারী মানুষের শক্তি দেহে কম কিন্তু ধৈর্য বেশি। আল্লাহ পাক আমাকে একটা মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যাতে আল্লাহ তাকে হাল জামানার রাবিয়া বসরি বানায়। আমি
আমার বাচ্চাকে যখন কুলে রাখি গায়ে শক্তি থাকে ঠিকই, কিন্তু ধৈর্য এক সময় কমতে থাকে। বাচ্চার মারে ডাক দিই, তাড়াতাড়ি আসো। পুরুষের শক্তি বেশি, ধৈর্য কম, আর মায়ের ধৈর্য বেশি, শক্তি কম। যদি আল্লাহ পাক একটা পুরুষকে গর্ভ ধারণ করার অথরিটি দিতেন, ওই পুরুষ আমার মনে হয় না 10 মাস পর্যন্ত বহন করতে পারত। 1 কেজির একটা ইট পেটে ঝুলাই দেন, দেখবেন 1 ঘন্টা পর সারা দুনিয়া এক করে দিয়েছে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক একটা মায়ের গর্ভের ভিতরে 3টা প্যাকেটের ভিতর এই সন্তানটাকে অস্তিত্ব দিল। অস্তিত্ব পাওয়ার পর মায়ের কষ্ট বাড়তে লাগলো। যেই মা হাঁটতে পারত, এখন আর আগের মতো হাঁটাহাঁটি করতে পারে না। যেই মা ইচ্ছে করলেই বসতে পারত, এখন আর মনের মতো বসতেও পারে না, ঘুমাতে পারে না, ঠিকভাবে শুয়ে থাকতে পারে না, ক্ষুধা লাগলে মনের মতো খেতেও পারে না, খাবারটা বমি হয়ে যায়। আবার যদি কিছু নাও খায়, পানি খাওয়ার পরেও বমি হয়ে যায়। কি নিদারুণ কষ্ট! আল্লাহ পাক একজন মায়ের ভিতরে কি ধৈর্য দিয়েছেন, এই কষ্টগুলো সহ্য করে দীর্ঘ 9-10টি মাস পর্যন্ত পেটে রাখে। আমি একটা সন্তান অস্তিত্ব পাওয়ার পরে আমার মায়ের কষ্টের কারণ হয়ে গেলাম। এরপর যখন দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসার পর মায়ের কষ্ট আরো বেড়ে গেল। এখন মা আর ঠিকভাবে ঘুমাতেও পারে না। সন্তানের কোনো বুলি নাই, ভাষা নাই, গায়ে শক্তি নাই, জীবন্ত পুতুল। খাবারের সময় হলেই কান্না জুড়ে দেয়। মা দুনিয়ার যত ব্যস্ত কাজেই থাকুক না কেন, একটা মুহূর্ত আর দেরি করে না, দৌড়ে চলে আসে, ওযু করে দরুদ শরীফ পড়তে পড়তে সন্তানকে দুধ খাওয়ায়। মায়েদেরকে শিখাই দিবেন, ওযু করবে, দরুদ পড়তে পড়তে সন্তানকে দুধ খাওয়াবে, তাহলে ওই সন্তান আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। পেয়ার হাজিরিন, বাপের কষ্ট কিন্তু কম না। মা হয়তোবা 10 মাস পর্যন্ত সন্তানকে পেটে রাখে, আর বাবা যতদিন পর্যন্ত জীবিত থাকে এই সন্তানকে তার মাথায় চিন্তার ভিতর রেখে দেয়। পেয়ার হাজিরিন, মাঝে মাঝে লক্ষ্য করবেন, রাত 12টার দিকে, 1টার দিকে, 2টার দিকে অনেক মানুষ রিক্সা চালায়। জিজ্ঞেস করবেন, কাকা এত রাত পর্যন্ত রিক্সা চালান কেন? কাকা বলে, পরিবারের মানুষ বেশি, বাবা মা আছে, তাদের মুখে একটু হাসি ফোটাবার জন্য একটু কষ্ট বাড়াই দিয়েছি। ছোট্ট একটা পেট, টুনাটুনি 2 জনের 6 লুকমা খাবার হয়ে গেলেই হতো। কিন্তু ঘরে তার সন্তানগুলো থাকার কারণে বাবা আরামের ঘুম দেয় না। সে যেই গেঞ্জি পরে, পাঞ্জাবি পরে রিক্সা চালায়, তার পিঠটা ঘামায়া পাঞ্জাবিটা তিলক পরে যায়, ছিঁড়ে যায়, তারপরও একটা পাঞ্জাবি কিনে না, নতুন একটা জুতা কিনে না। খালি মাই, মা তো পেটে বহন করে আর বাবা মাথায়।
দেখবেন প্রবাস জীবনের ভাইগুলো আমার নতুন বিয়ে করে প্রবাসে চলে যায়, সন্তান পৃথিবীতে এসে যায়। এই সন্তানের জন্য প্রবাস জীবনের বাবা মা স্ত্রী পরিবার রেখে যুগের পর যুগ অতিক্রম করে পয়সা কামায়। টুনাটুনি দুইজন মানুষ 6 লোকমা খাবার তুলিত হয়। এত কষ্ট কেন করে? বাবাও তার সন্তানের আগত সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য তার ভবিষ্যৎটা জলাঞ্জলি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পেয়ার হাজিরিন, এই সন্তানগুলোর জন্য যেই বাবা মা এত কষ্টের পর কষ্ট স্বীকার করে সন্তানের, আল্লাহ সেই সন্তানগুলোকে নির্দেশ দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, তোমার আল্লাহর ইবাদতের পরেই তুমি তোমার পিতামাতার সাথে সদাচার করো। কারণ যখন তারা বার্ধক্যের দিকে যায়, তুমি যেমন একদিন জীবন্ত পুতুলের মতো ছিলে, বাবা মার উপর নির্ভর করেছিলে, একটা সময় তোমার মা তোমার উপর নির্ভরশীল হয়ে যাবে, তোমার বাবা তোমার প্রতি নির্ভরশীল হয়ে যাবে। তখন তারা তোমার কাছে বেশি সদাচার কামনা করবে। এটা মানবিক দিক থেকেও নৈতিক দিক থেকেও। পেয়ার হাজিরিন, আল্লাহর হাবিবের জামানায় এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে নাঙ্গা তলোয়ার নিয়ে, উলঙ্গ তলোয়ার নিয়ে হাজির হয়ে গেলেন। ইমাম বুখারী হাদিসটি এনেছেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জিহাদের জন্য ডেকেছেন, আরেক বর্ণনায় হিজরতের জন্য ডেকেছেন, আপনি যখন জিহাদের জন্য ডেকেছেন, আমি এক মুহূর্ত দেরি করি নাই, তরবারি নিয়ে আপনার কদমের দিকে রওনা হলাম। আমার বৃদ্ধা মা আমার পেছনে পেছনে এসে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, বাবা, তুমি ছাড়া আমাদের কোনো সন্তান নাই, তুমি যদি জিহাদে চলে যাও আর শহীদ হয়ে যাও, তাহলে আমাদের দেখাশোনা কে করবে? আমি চেয়ে দেখলাম, আমার মায়ের চোখ দিয়ে পানি ঝরছে, আমার বাবা কান্না করছে, তুমি শহীদ হয়ে গেলে আমাদের কে দেখবে? আমরা কার উপর নির্ভর করব? আমার বাবা মা চোখে পানি রেখে আপনার কদমে চলে এসেছি। আল্লাহর হাবিব বললেন, ইরজি ইলাইহা ওয়া আদহিকহুমা কামা আবকাইতাহুমা, যাও, ফিরে যাও, তোমার বাবা মা চোখ দিয়ে যেভাবে পানি ঝরিয়েছো, বাসায় গিয়ে সেই বাবা মার মুখে হাসি ফুটাও। তোমাদের জিহাদে যেতে হবে না। যেই বাবা মা তোমার উপর নির্ভর করেছে, ওই বাবা মাকে ছেড়ে তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তার মানে বোঝা যায়, বাবা মার জন্য সেবা করবেন, এই সেবাটা আপনার জন্য জিহাদের সওয়াব হবে। অনেক ছেলেরা আছে, বাবারে 100 টাকা দিতে চায় না, মারে 100 টাকা দিতে চায় না, আবার দিতে হলে বউয়ের কাছে অনুমতি নিতে হয়। বউ যদি অনুমতি দেয় তাহলে বাবা মাকে টাকা দেয়। তোমার মতো হতভাগা আর কপাল পুরা আল্লাহর আকাশের নিচে একটাও নাই। তুমি যদি জানতে তোমার বাবার পেছনে খরচ করলে জিহাদের সওয়াব হয়, তোমার মায়ের পেছনে খরচ করলে জিহাদের সওয়াব হয়, তোমার পেছনে তারা খরচ করতে গিয়ে চিন্তা করে নাই, তুমিও তাদের পেছনে খরচ করতে গিয়ে কোনো চিন্তা করো না। তাদের জন্য তুমি
দয়ার ভান্ডার হয়ে যাও, তোমার বিনয়ের পাখাগুলো তাদের জন্য বিছিয়ে দাও, কারো কাছে অনুমতি লাগবে না, দিতেই থাকো। তাহলে আল্লাহ পাক তোমার আমল নামায় জিহাদের সওয়াব লিখে দিবে। কি বলেন? এরকম কুলাঙ্গার আছে না? বউ লাগে বাপেরে টাকা দিতে, মাকে টাকা দিতে বউ লাগে, অথচ এই গাধায় বুঝে না বাবা মা সেবার ভিতরে আল্লাহ জান্নাত রেখেছেন। হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আমি দেখলাম আল্লাহর জান্নাতে প্রবেশ করেছি। এই হাদিসের রাবী বলেন, আল্লাহ রসুল স্বপ্নে দেখেছেন আল্লাহর হাবিব জান্নাতে ঢুকেছেন, আর ওই জান্নাতের ভিতরে আল্লাহর রসুল, ওই জান্নাতের ভিতরে আল্লাহর হাবিব বলে, ফাসামিউতু ফিহা কিরাআহ, আমি দেখলাম, আমি শুনলাম জান্নাতের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। আল্লাহর হাবিব বলল, মান হাযা, কোরআনের তেলাওয়াত কে করে জান্নাতের? ফেরেশতারা বলল, আপনার সাহাবী হারেসা ইবনে নোমান, আপনার সাহাবী হারেসা ইবনে নোমান জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত করছে। আল্লাহর হাবিব বলল, কাযালিকাল বীর, এই কথাটা কোনো রেওয়ায়েতে এসেছে 2 বার বললেন, কোনো রেওয়ায়েতে 3 বার, যে পুণ্যের প্রতিফল এই রকমই হয়। ওয়াকানা আবাররান নাসি বিউম্মিহি, আল্লাহর হাবিব বলে, কারণ সে দুনিয়ার সমস্ত মানুষের উপর সবচেয়ে বেশি সদাচার করত তার মায়ের সাথে, তার মায়ের সাথে সে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করত। এই জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাকে কোরআন পড়ার অথরিটি দিয়েছে, আর সে আল্লাহর জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। হাজিরিন, এই সাহাবী কিন্তু ছোট কোনো সাহাবী ছিল না। আল্লাহর হাবিব একদিন কথা বলছেন এক ব্যক্তির সাথে, আর হারেসা ইবনে নোমান পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর হাবিব হারেসা ইবনে নোমানকে ডেকে বললেন, ও হারেসা ইবনে নোমান, তুমি কি জানো আমি কার সাথে কথা বলছিলাম, আর তুমি কাকে সালাম দিয়েছো? কার সাথে কথা বলছেন আর কাকে সালাম দিলাম? আল্লাহর হাবিব বলে, জিবরিলের সাথে কথা বলছিলাম, আর তুমি যখন সালাম দিলে স্বয়ং জিবরিল তোমার সালামের জবাব দিয়েছেন। এই সাহাবী বেহেশতে কোরআন পড়ার মর্যাদা পেয়েছে মায়ের সেবা করার জন্য। সুবহানাল্লাহ। স্বয়ং রহমতের নবী মায়ের সেবা করার সুযোগ আল্লাহর হাবিবের হয় নাই, কিন্তু আল্লাহর হাবিব একটা মা পেয়েছিলেন। হাদিসের কিতাবে এসেছে, হুদায়বিয়া হুনাইনের যুদ্ধের সময় আল্লাহর হাবিব যখন গনিমতের মাল, গনিমতের গোশত বন্টন করছিলেন, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় দেখলাম এক রমণী আল্লাহর হাবিবের দিকে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রমণীকে দেখে দাঁড়িয়ে গেলেন। ফা বাসাতা লাহা রিদায়া, এরপর আল্লাহর হাবিব তার নূরের চাদর মুবারকটা বিছাই দিলেন, আর ওই নারী চাদরের উপর বসলেন। আল্লাহর হাবিব ওই নারীর সাথে কথা বললেন। আবু তুফাইল বলে, বিস্ময় হয়ে গেলাম, রহমতের নবীর চাদরের উপর বসার সাহস তো এই দুনিয়ার কেউ রাখে না। কে এই নারী, তার পরিচয় কি? সাহাবায়ে কেরাম বলল, তার পরিচয় জানো না? আল্লাহর হাবিব তো কোনোদিন তার নিজের আপন মা বাবা সেবা করতে পারেন নাই। যদি আল্লাহ রাসূল সেই সেবা করার সুযোগ পেতেন, বিশ্ববাসীকে দেখাই দিতেন। এই রমণী হলো ওই রমণী যার কুলে রাসূলুল্লাহ ছোটবেলায় চড়তেন, যার বুকের দুধ পান করতেন।
এই দুধ মাকে আল্লাহর হাবিব নিজের চাদর মোবারক বিছাই দিয়েছে। আর আমরা তো আপন মায়ের সেবাই করি না। মনে রাখবেন, বাবা মার সাথে যে বেয়াদবি করে, বাবা মাকে যে কষ্ট দেয়, তার জন্য জাহান্নাম ওয়াজিব, নিশ্চিত জাহান্নাম। আর আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ায়ও তার শাস্তি হবে। দুনিয়ার শাস্তি কি? দুনিয়ার শাস্তি হলো যে হায়াতটা পাবেন, ওই হায়াতে কোনো বরকত হবে না, আপনার জীবনে বিপদ আপদ লেগেই থাকবে। আর বাবা মার সাথে যারা বেয়াদবি করে, মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হবে না। এই কথাটা কিন্তু অবান্তর কোনো কথা নয়, হাদিস শরীফ এসেছে। আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তার নাম ছিল আলকামা। এমন এক সাহাবী ছিলেন, রাতের পর রাত তিনি তাহাজ্জুদে কাটাতেন, দিনের বেলা রোজা রাখতেন, আর দান সদকার হাত তার এত বড় ছিল, তার কাছে কেউ কিছু চাইলে তিনি কখনো গুনতেন না, ওজনও করতেন না, যা তার হাতে আসতো তাই দিয়ে দিতেন। এই সাহাবী আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারার মসজিদে এমন সময় খবর এলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় পড়ে গেছে। সব কথা বলতে পারে, কিন্তু তার মুখ দিয়ে আল্লাহর কালামের কালিমা বের হয় না, তার মুখ দিয়ে শাহাদাত বের হচ্ছে না, তার কালিমা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, দ্রুত যাও, গিয়ে দেখো আলকামার মা বাবা জীবিত আছে নাকি। হযরত বেলাল গেলেন, হযরত আলী সহ কয়েকজন সাহাবী গেলেন, গিয়ে দেখলেন সত্যই তো আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামা মৃত্যু শয্যায়, সব বলতে পারে কিন্তু কালিমা মুখ দিয়ে বের হয় না। হযরত বেলাল দেখলেন, খুঁজতে লাগলেন, আলকামার মা জীবিত আছে, অতিশয় বৃদ্ধা এক রমণী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা জীবিত আছে। আল্লাহর হাবিব বললেন, যাও আলকামার মাকে বলো, যদি তার সক্ষমতা থাকে সে যেন আমার কাছে আসে, আর যদি দুর্বল হয়, আসতে না পারে, তাহলে তাকে বলো রহমতের নবী আসতেছে। আলকামার মা বলল, কি বলো? আল্লাহর হাবিব হেঁটে আমার কাছে আসবে, এটা কোনোদিন হতে পারে না, আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহর হাবিব বলল, ও আলকামার মা, তুমি সাক্ষী দাও তোমার সন্তানটা কেমন। আলকামার মা বলল, আমার সন্তানের মতো আমি এইরকম কোনো সন্তান তো দেখি না। সে রাতের পর রাত তাহাজ্জুদের সময় কাটায়, আল্লাহর কোরআন নিয়ে থাকে, আর দিনের বেলা রোজা রাখে, আর মানুষকে যখন দান করে পকেটে হাত দিয়ে সে গোনেও না, যা আসে তাই মানুষকে দান করতে থাকে। তাহলে আলকামার মা, তুমি বলো, তুমি কি তোমার সন্তানের প্রতি বেজার? তুমি কি তোমার সন্তানের প্রতি রাগ করেছো নাকি? আলকামার মা বলল, হ্যাঁ, আমি আমার সন্তানের প্রতি একটু রাগ আছি। আল্লাহর হাবিব বলল, তোমার সন্তানের উপর তুমি কেন রাগ করেছো? তখন আলকামার মা বলল, কানা ইউসিরু ইমরাআতাহু আলাইয়া, আমার আলকামা আমার চেয়ে তার বউকে প্রাধান্য দেয় বেশি। কি বলেন? এইরকম নাদান, হতভাগা, দুর্ভাগাও আল্লাহর আকাশের নিচে আছে। বউয়ের কথা শুনে, বউ যদি বলে ডানে যাও ডানে যায়, বামে যাও বামে যায়, বউ যা বলে তাই।
বাবা মার কথাকে প্রাধান্য দেয় না। আলকামার মা বলে, আমার আলকামা ভালো ছেলে, কিন্তু তার এই অন্যায়টা আমার কাছে বড় খারাপ লেগেছে, আমি মন থেকে বড় কষ্ট পেয়েছি। আল্লাহর হাবিব বলল, তুমি কি তোমার সন্তানকে মাফ করে দিতে পারো না? আলকামার মা বলে, আমার মন চায় না সন্তানকে আমি মাফ করে দিই। আল্লাহর হাবিব বলল, বেলাল যাও, কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালায়া দাও, আমি আলকামার মায়ের সামনে আলকামাকে আগুনে পুরায় ছাই করে দেই। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন আপনি? আমার সামনে আমার কলিজার টুকরাকে আগুনে জ্বালাই দিবেন? আমি মা তো সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার আগুনে যদি তোমার সন্তান পুড়ে যাওয়ার কারণে সহ্য করতে না পারো, তোমার বেজার অবস্থায় যদি আলকামা মারা যায়, তাহলে জাহান্নামের আগুনে তো আলকামাকে জ্বালানো হবে। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, যান, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। হাদিসের কিতাবে এসেছে, তখন আলকামার মুখ দিয়ে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছে, বাবা মা নারাজ হলে দুনিয়ায় মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এই জন্য নারাজ করা যাবে না। বাবা মার স্থান হবে সবার উপর, সবচেয়ে উপরে। বাবা মা যতক্ষণ পর্যন্ত অন্যায়ের উপর আপনাকে প্রেশার ক্রিয়েট না করবে, ততক্ষণ পর্যন্ত বাবা মা সব হুকুম আপনার জন্য শিরোধার্য। কারণ তার কষ্টগুলো এত বেশি আপনার জন্য করেছে, তার কষ্টের মূল্যায়ন এই পৃথিবীতে আপনি আপনার শরীরের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও হবে না। যা বলবে সেটাই আপনার জন্য চিরধার্য। তবে অন্যায় করার জন্য আপনাকে নির্দেশ দিলে সেই ক্ষেত্রে আপনি পরিত্যাগ করবেন। যদি আপনাকে নামাজে ডাকে, আপনার নামাজ বন্ধ হবে, মায়ের ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস এনেছেন, সহিহ সনদের হাদিস। এক ব্যক্তি ছিলেন, তার নাম জুরাইস। আবেদ মানুষ ছিল। লোকালয় ছেড়ে জনমানবহীন এক জায়গায় গিয়ে উপাসনালয় তৈরি করে একাকী তিনি সেখানে ইবাদত করতেন, রোজা রাখতেন। জুরাইজের ইবাদত সারা এলাকায় এমন মশহুর হলো, মানুষেরা জুরাইজকে জীবন্ত আল্লাহর ওলি ভাবতে লাগলেন। তাই আল্লাহর ওলি ছিলেন। একদিন জুরাইজ নামাজে দাঁড়িয়েছেন। জুরাইজের মা তার উপাসনালয়ের বাইরে এসে ডাক দিলেন, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজে চিন্তা করলেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, হে আল্লাহ, আমার মা একদিকে আমাকে ডাকছেন, আরেকদিকে আমার নামাজ কি করব? সিদ্ধান্ত নিতে পারছেন না। প্রাধান্য দিলেন, নামাজ পড়ি। জুরাইজের মা আবার জুরাইজকে ডাক দিল, হে জুরাইজ। জুরাইজ নামাজেই দাঁড়িয়ে রইলেন। আবার ডাক দিলেন, জুরাইজ। জুরাইজ নামাজে দাঁড়াই রইলেন। মা তো রাগ হয়ে গেছে। মা রাগ হয়ে যাওয়ার সময় জুরাইজকে বদদুয়া দিল, জুরাইজ, তোমার মৃত্যুর আগে বেশ্যার সাথে তোমার দেখা না হওয়া পর্যন্ত যাতে তোমার মৃত্যু না হয়, তোমার মরণের আগে যাতে বেশ্যার সাথে তোমার দেখা হয়। পেয়ার হাজিরিন,
ওই এলাকার এক রাখালিনী নারী এক সন্তান জন্ম হলো, স্বামী নাই। লোকজন জিজ্ঞাসা করলো মিম্মান হাযাল ওয়ালাদ, এই রাখালিনীর বাপকে? রাখালিনী বলল এর বাপ হলো জুরাইস। মানুষের মেজাজ তো গরম হয়ে গেল। যেই জুরাইসকে আমরা আল্লাহর ওলি মনে করতাম, একটা মুহূর্ত সময়ও যেই জুরাইস আল্লাহ থেকে বিমুখ নয়, ইবাদতে থাকে, নামাজে থাকে আর রোজা অবস্থায় থাকে, এই জুরাইস এমন খারাপ কাজ করতে পারল। এলাকার ছেলেপেলেরা এসে এক মুহূর্তের ভিতরে জুরাইসের উপাসনালয় মাটির সাথে গুড়াই দিল আর জুরাইসকে ধরে উত্তম মাধ্যম দিল। তোমারে এত ভালো মনে করলাম আর তুমি তলে তলে এই কাজ করো। জুরাইস বলে তোমরা আমাকে মারছো কেন? আমার অপরাধ কি? তখন এলাকার মানুষগুলো বলতে লাগলো জুরাইস, তুমি ওই রাখালিনীর সাথে অবৈধ ফিজিক্যাল রিলেশন করেছো, তার গর্ভে সন্তান জন্ম নিয়েছে। জুরাইস বলল যাও ওই সন্তানটিকে আমার কাছে আনো। সন্তানটিকে আনা হলো। জুরাইস জিজ্ঞাসা করলেন ইয়া বাবুস মান আবুকা, হে বাবুস তোমার বাপকে? তখন এই অপক্ষ যার মুখে এখনো বুলি ফুটে নাই, এই শিশুটা বলতে লাগলো রাইল গনাম, আমার বাপ হলো অমুক এলাকার এক রাখাল। আল্লাহর হাবিব বলেন ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় 4 জন শিশু কথা বলেছেন। একজন হলো হযরত ইউসুফের ব্যাপারে ছোট্ট শিশু সাক্ষী দিয়েছেন, আরেকজন হলো ঈসা নবী, আরেকজন হলো ওই সূরা বুরুজের এক ছোট্ট বাচ্চাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আর ওই নিষ্পাপ বাচ্চাটা আগুন থেকে তার মাকে ডাক দিয়েছিল, মা ইমানের ভয়ে আপনি ইমান হারা হয়েন না, তাদের ভয়ে আপনি আগুনে চলে আসেন, আগুনকে আল্লাহ আমাদের জন্য জান্নাতের বাগান বানাই দিয়েছে। আর চতুর্থ হলো এই শিশুটা, মানুষগুলো সত্য উপলব্ধি করলো, জুরাইস রে সরি বলতে লাগলো, সরি ভুল করছি, চুমা দিতে লাগলো। ওরে জুরাইস তুমি যদি চাও তোমার জন্য আমরা স্বর্ণের বালাখানা বানাই দিব, স্বর্ণের উপাসনালয়ে তুমি আল্লাহর ইবাদত করবে। জুরাইস বলল স্বর্ণের উপাসনালয় লাগবে না, আমার জন্য যেই রকম মাটির উপাসনালয় ছিল ওই রকম বানায় দাও। আর আমার অপমান হওয়ার কারণ আছে, কারণ হলো আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আমার মা আমাকে পেছন দিক থেকে ডাক দিয়েছিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই। আমার মা আমাকে বদদুয়া করেছিল মরণের আগে যাতে আমি বেশ্যার সাথে আমার দেখা হয়, এই জন্য আল্লাহ পাক আমাকে বেশ্যার সাথে দেখা করাই দিল। আপনি ওলি আউলিয়া থাকবেন, কিন্তু মায়ের সাথে বদদুয়া করলে ওলি হইলেও আপনার নিস্তার। পেয়ার হাজিরিন, বাবা মা তো আপনার কাছে বেশি কিছু চায় না। আপনার কাছে বাবা মা সোনার চামচ আর রূপার বাটিতে দুধ খাইতে চায় না। বাবা মা চায় তুই যা খাস আমি তাই খাবো, তুই যেখানে ঘুমাতে দেশ আমি সেখানেই ঘুমাসবো। শুধু তোদের কাছে একটু মা ডাক শুনতে চাই, তোদের কাছে একটু সম্মান, একটু আদর, এটা চাই। কিন্তু আমরা একটা মা বাবা 5টা ছেলে কি সুন্দর করে লালন পালন করে ফেলে, অথচ একটা ছেলে, একটা মা, একটা বাপ পালতে পারে না। এর চেয়ে বড় আফসোসের কথা কি হতে পারে? হাজিরিন, বাবা মা আপনার কল্যাণকামী। আপনি বাবা মাকে যতই কষ্ট দেন, বাবা মা আপনাকে সহজে বদদুয়া দেয় না। আপনারে বকাঝুকা করে কিন্তু মন থেকে কখনো বদদুয়া দেয় না।
কিন্তু যাদের জন্য দুনিয়া দুনিয়া করে তাদের স্বার্থে একটু কম পড়ে গেলে দেখবেন আপনাকে ছবল দিতেও সময় লাগবে না। যাদের বাবা মা নাই তাদেরকে জিজ্ঞেস করে তাদের মনে কতবার সাত জন্ম নিয়েছে যে একবার মা বলে ডাক দেই, একবার বাবা বলে ডাক দেই, সাত জন্ম নেয় কিন্তু ডাকতে পারে না। অথচ যেদিন ছিল ওই দিন ভালো করে মাও ডাকে নাই, বাবাও ডাকে নাই। কাজেই যার ঘরে বাবা মা আছে তুমি মনে রাখবে তোমার ঘরে আল্লাহর জীবন্ত কাবা আছে। আল্লাহ রাসূল বলেছেন বাবা মার চেহারার দিকে নজর করার সাথে সাথে আল্লাহ কবুল হজের সওয়াব লিখে দেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার তাকাই? আল্লাহর হাবিব বলল, তাহলে 100টা হজের সওয়াব হবে। আর ওই বাবা মা যদি অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, তোমার মনে চিন্তা আসে হুজুর এনে একটু খতমে খাজা গান করাই, জালালি খতম পড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। আরে মিয়া যাই আছে, রুহুটা যে আছে তোমার দিকে যে তাকাতে পারে, তুমি এটাকে গনিমত করে তার দিকে তাকাও। প্রত্যেক নজরে নজরে আল্লাহ হজের সওয়াব লিখে দিবে। মেরে ফেলো না, মরে গেলে এই রত্ন আর কোনোদিন পাবে না। যারা হারিয়ে ফেলেছে তারা জানে যে কত কল্যাণকারী ছিল। তোমার কাছে বাবা মা বেশি কিচ্ছু চায় না, তোমরা তাদেরকে এভাবে অন্যায়ের রশিতে ফেলে দিও না। পেয়ার হাজিরিন, একজন ইংলিশ সাহিত্যিক, তার নাম হচ্ছে ম্যাক্সিম গোর্কি, মা নিয়ে একটা গল্প লিখছে। গল্পটা তার বানোয়াট, কিন্তু একটা মেসেজ দিয়েছে ম্যাক্সিম গোর্কি। এক ছেলে এক মেয়েকে ভালোবাসত। মেয়ে বলল, দেখো আমি তোমাকে ভালোবাসতে পারি, তবে তোমার মায়ের কলিজা আমাকে এনে দিতে হবে। প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়। ছেলে বলল, দেখো তোমাকে পাওয়ার জন্য আমি পূর্ণিমার চাঁদও এনে দিতে পারি, আর মায়ের কলিজা এত সহজ বিষয়। বাড়ি গেলেন, গিয়ে দেখে মা জননী ছেলের অপেক্ষায়। বাবা কি লাগবে তোমার? তোমার চোখে হতাশা দেখা যাচ্ছে। মা আপনি তো আমার জন্য কত কিছু করেছেন, আপনার কলিজাটা আমার লাগবে। প্রেমে অন্ধ হয়ে মাকে হত্যা করে তার কলিজাটা নিয়ে প্রেমিকার বাড়ির দিকে রওনা দিয়েছে। একটা উষ্টা খাইছে। আমরা উষ্টা খাইলে বলি না, ও মা গো। উষ্টা খাওয়ার পর ওই ছেলেটা বলতেছে, ও মাই মাদার, ও মা। ম্যাক্সিম গোর্কি তার উপন্যাসে লিখেছেন, তার গল্পে লিখেছেন একটা কাল্পনিক গল্প, যে তখন মায়ের কলিজা থেকে জবাব আসলো, আমার খোকা তুমি কি বেশি ব্যথা পেয়েছ? ম্যাক্সিম গোর্কি বুঝাতে চেয়েছেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমার মা এই রকমই, যে তুমি তাকে হাজার কষ্ট দাও, কিন্তু তোমার বিপদের দিন তোমার মায়ের থেকে এত আপন দরদি মানুষ তুমি আর কোথাও খুঁজে পাবে না। ঠিক। মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ করা হয়েছে। যদি আল্লাহ বৈধ করত, আল্লাহ না করুক, কোনো মায়ের জীবিত অবস্থায় যদি তার সন্তান মারা যেত। মিয়া সাহেব, এমনও অনেক কবর দেখেছি, বাপ মায়ের কবরে ছেলে নামতে চায় না, ধাক্কা দিতে হয়। কিন্তু সন্তান মারা গেলে কাউকে বলা লাগতো না, তুমি চেয়ে দেখতে তোমার মা সেই কবরে আগেই নেমে গেছে। আর বলছে, আমার খোকাকে আমার কুলে দাও।
10 মাস যাকে বুকে রেখেছি, পেটে রেখেছি, 2-2.5 বছর যাকে দুধ পান করিয়েছি, তোমরা আমার সন্তান সহ আমাকে মাটি দিয়ে বাড়ি চলে যাও। মেয়েদের কবরে এই জন্য যেতে দেয় না, দূরে রাখবেন, দেখবেন দূর থেকে কান্না করতেছে। ছেলেরা যায়, আল্লাহ বাপগুলোরও কেমন বানাইছে, সুবহানাল্লাহ। ওরা কাছে ভালোবাসা প্রকাশ করতে পারে না, বাপগুলো দূর থেকে ভালোবাসে। সেই বিদেশে থাকে, যুগের পর যুগ পার করে দেয়, সন্তানগুলোরে শিক্ষিত বানাবে, কত পরিশ্রম করে উঁচু উঁচু দালান ভবনে কাজ করে, একবেলা 2 বেলা খায়। সন্তান ফোন দেয়, আব্বা খাইছেন? হ্যাঁ, পেট ভরে খেয়েছে। তোমরা কিছু? আসলে বাবা খায় নাই। পাঞ্জাবির দোকানে বাবার পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, চিন্তা করে একটা পাঞ্জাবি আমি পরে ফেলবো, না না আমি পরবো না, আমি পরে আবার কিনবো না, সন্তানের জন্য পাঞ্জাবিটা কিনি। তুমি ফোন দাও, আব্বা আইফোন লাগবে আমার, দ্রুত দেন। বাবা কষ্ট যাতনা সহ্য করে কিন্তু সন্তানের কাছে প্রকাশ করতে পারে না। পাথরের মতো মানুষটা, হৃদয়টা মমের মতো নরম, সন্তানের জন্য কষ্ট করছে। কাজে এই সম্পদগুলো যাদের আছে, বেয়াদবি করলে মাপ চেয়ে নিবেন। তাহলে আল্লাহ জান্নাত আপনার দরজা খোলা থাকবে। আর বেয়াদবি করলে, বাবা মা কষ্ট নিয়ে কবরে গেলে, তাহলে আপনার জাহান্নাম কিন্তু ওয়াজিব হয়ে রইল। কিন্তু অনেকে তো হতভাগ্য, বাবা মা থাকাকালীন বুঝে নাই, কিন্তু পরে বুঝতে পারছি। তাদের নাজাতের অবস্থা কি? তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তোমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর তাদের আত্মীয়দের সাথে সম্মান করো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। কাজেই বাবা মার কবরে যাবেন, তাদের কবরের সামনে গিয়ে মাপ চাইবেন বেশি বেশি, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। এই যে জুমায় আসেন, আপনারা 10 টাকা 20 টাকা ইনফাক ফি সাবিলিল্লাহ করেন, বাবা মার রুহের মাগফিরাতের জন্য আরও 10-20 টাকা বাড়াই রাখবেন, যে এটা আমার মায়ের জন্য, বাবার জন্য। সপ্তাহে সপ্তাহে তাদের জন্য আপনি ইনফাক ফি সাবিলিল্লাহ করেন, তাদের রুহের মাগফিরাতের জন্য গরিব ইয়াতীমদেরকে সহযোগিতা করুন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাবা মার খেদমত করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেননি, সুন্নাত